অনেক বেরিয়েছে বাপের বাড়ি দিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে। জামাই রে হাতার আর মানুষে মনে করে না, আসেনি র। কিন্তু নবীজি দেখেন, আহা নবীজি 9 জন বিভিন্ন লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখিরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দোকান কয়ালে যা। হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনে, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করিয়া দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘর ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রয়েছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেকদিন আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ বেদেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এইটার কাছে যাও, কেডায় ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ রেখে দিয়েছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। নবীজি ফিসে ফিরে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছে, ভাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে মারছে না। তো বেরিয়েত মানুষ আবার গিয়ে ছোট মানুষ জিতছে, তো জিততে আসবে কইয়া রাসূলুল্লাহ আপনি বললাম আমার লোকে মারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয়, আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম, তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এরা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফোটা রয়েছে। আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে, আয়েশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে চুপ করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম, দেখেন নবীজি কানে কানে কয়, আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় নিয়ে ত্রিলোক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে ধুম ধরাই লইছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব তো। সুবহানাল্লাহ বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো এখন বার হইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা ভালো চলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারিকেন একটা ভালো ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছিলাম ঘুরেন দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারের, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা, হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দারও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়া সালো আজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাততে আইসি না, সিটাকাংতে আইসি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয়, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম, কয় হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহ হুন্না। এই যে বেড়িয়ে আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেলে, তারা কয় গায়ের পোশাক মানুষের 3টা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত
ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা ঘুরা রাখে, গায়ের কাপড়ে যেমন শরম ঘুরা রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালো হইলো আপনার, দোল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই যেটা আপনার, আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ, ঠিক কিনা কন? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরের তে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না ওটা দিছে দৌড়, একজন আর করে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মা রাইডও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুনিয়া উঠা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা? ফাওয়ার আওয়াজ শুনলাম, নয়জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা? কয় তোমার আম্মারা। কয় তো তারা আপনি তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমারে ডরাই ফিরত, ডরাইবা আপনারে? আপনি হইলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই উমর তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান দাঁড়িয়ে ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লা রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি, হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কোনায় চাপে মানে দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে রস দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না। নবী কই উমর তুমি আইয়া আমারে বাঁচাইলে, হেই উমর, হেই উমরের জমানা। মনে আছেনি কথা? একবারের বউ কি বালা না খারাপ? হ্যাঁ এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে। একটু সিফা দিয়া বল, টাইম লাগবে, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন। আমিন কম, ডরাইয়েন না। এবারে তো আত্মাও সাইডা দিছে, দেরি বিল ওই করে আর বইয়া দিচ্ছি না, একটা কথার কথা, কতক্ষণের ভিতরে সাইডা দেবেন সব। আমিন কম। এখন যখন ওই উমরের জমানায় এক বিড়ি জামাইরে খুব জ্বালা, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবাড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষের ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেয়, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আস বেরিয়ে কত ধৈর্য রাখছে করা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ ফেরি থেকে কয় না এখন আর বিচার দেন কেতা, তারা করে আগুন, আমি রাজ্যে গিয়ে দে বালা। এবারে বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জায়গাইতেছে, উমরে রাখিস শুনতে যায় কার কাছে আসলে? আসলাম তো আপনার কাছে। কত জায়গাইতেছেন না, সারছে বুঝ হইছে, কই কি তা কেড়ে আসলাম না, কিন্তু আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন? কয় না ইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতা, তো আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আমার নাও দেওয়া গো, তারা বিচার দেন কিন্তু আমি লেগে জায়গাইতে আছি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি যে তো সাতা বেড়া শয়তান বেড়ে আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক ফুফানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায় গায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সে তুলে না, ওমর সে দৌড়ি তো কিছু করতেন মন লাগে না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাগে। তো পরে কয়েকটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছে, কয়েকটা কথা চিন্তা করে আর কিছু যত কোন কথাটা। ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে,
ওমর ডাক দেয়া কয়, ভাই ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না। তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না। আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে বউয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডিতে আমার লগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাইগা যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাইগা আমার চেত্রারে রাগদার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো। মুশতাক ফয়েজি 36 বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে হুমনার এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বাড়ইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা বালা জ্বলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারিকেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছিলাম ঘুরেন দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা কুতুর বদলাচ্ছা, হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি এই ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাতে আইসি না, সিটাকাংতে আইসি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কই, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? কই হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহ হুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছো না, তোমরাও তার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মধ্যে তুলনা দিছে কেরে? তারা কয় গায়ের পোশাক মানুষের 3টা কাম করে। মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ঢাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা ঘুরা রাখে। গায়ের কাপড়ে যেমন শরম ঘুরা রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহ রস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, ও ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনি, কালা হইলো আপনি, দোল হইলো আপনি, লম্বা হইলো আপনি, বাচ্চা হইলো আপনি, জামাই দইটা আপনি। আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কর? অনেক বেরিয়েছে বাপের বেদ দিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে। জামাই রেহা তার আর মানুষে মনে করে না, আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখিরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দোকান কয়ালে যা। হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনে, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন ধর একজনটা নিয়ে যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত,
যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানও লয়ে যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জান আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া আবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করিয়া দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘর ঢুকিয়া দেহে আম্মা জান আয়েশা বইয়া রয়েছে। আম্মা জান আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেকদিন আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ বেদেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাও, কেডায় ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ রেখে রয়েছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছে, ভাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে মারছে না। তো বেরিয়েট মানুষ আবার গিয়ে ছোট মানুষ জিতছে, তো জিততে আসবে তো ইয়া রাসূলুল্লাহ আপনি বললাম আমার লোকে মারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এরা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফোটা রয়েছে। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জান আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে, আয়েশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে চুপ করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জান আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম, দেখেন নবীজি কানে কানে কয় আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় নিয়ে ত্রিলোক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে ধুম ধরাই লেছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব তো। সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না, নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে দইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসে। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয় আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগে কাঁদতে আসি। নবীজি কয় খাদিজা গো, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমারই বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী বান্না লাইছো, এক কথায় তুমি আমার নবী মনস গো খাদিজা। ও খাদিজা তোমার কি আবদার তুমি বলো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এনে তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমার সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো, আজকে তুমি কান্দো,
আমার তো কই যায় মানে না, কি চাও? কয় আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয় চিন্তা কইল না, খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল, খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদলে তো কই যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কাঁদলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কাঁদতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহাব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে, দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হয়েছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইলরে পাঠাইছে, পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসল আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যশোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও, হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা, সকালবেলা আয় বাচ্চা, আয়, আচ্ছা আসো তো, এদিকে আসো, তুমি এদিকে আসো,
বাবা দিকে আসো, ডাক দিছি তুমি আসো, আসো। তাই আর্জেন্টিনার তাইয়া তুই গেলে যেখান তাই এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা হলো আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস, মাহফিল যে কী জিনিস আপনি বুঝলেন। আপনি তখন বলছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। তো আপনি মাহফিল বুঝছেন না। তো মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সহায় রাখছেন তারা বুঝছে মাহফিল কী জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সহায় রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটা চারিগুল দিয়ে খেলা হয়। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লোকে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কি থাকো, ওই আপনার আম্মারে জিগা কি থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল হইয়া আমি ফিরে দিছি কিতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন। আজ নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল হইতে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রয়েছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে অহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লোকে লোকে আমিন আমিন করবো। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম দিল্লা এলে গাইয়া খেলি দিয়েছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন মাহফিল কি জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল লইয়া কানবো আপনার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গীতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গীত এইরকম দইতো তো খেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ্জা জাগান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরে হুটবেন আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতে না, হেতে আইতে না। আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করার লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিচ্ছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না, বইয়ের মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রয়েছে, কেডা না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা এবারের জীবনে, এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবনে আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবনে এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিও তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা ওখানে আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, বেটি বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস হলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বাটা থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লেগে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখি আপনি ইন্তেকাল করছেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে।
সালাম দিয়া মানুষে লাইন দিয়া দাঁড়াই যায়। আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেন? জান্নাতি বিছানা পাইছেননি? বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতর আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করবো। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে। একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাদ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরও চা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে, আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি কই? আসেন না, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না ওইটা বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো। হ্যাঁ, তে তো বুঝছে না, এই যে গোলাপি রঙের শার্ট যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আডনে তার কাম, তে যে একটু ঢুকতালে বেরোতো তার মনে নয়। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না, যত বা করা ভগলে মিল্লা গোড়ারি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাজ্ঞা ঘুমাইম ইনশাল্লাহ। সবাই করা আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আছেন আরেকজন ভাই? এই জায়গা জমি শব্দ আব্বা, এটি তো শ্বাস করে খায়। আব্বার জায়গা খায়, আব্বার ঘরও ঘুমান, মার খেতা গাও দিয়া ঘুমান, কুদের মনটা মার লেগে কান্দে না, আব্বার লেগে কুদুর কান্দে না। 20,000 টাকা দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কিতা? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন নইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নম্বরে আসেন একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আসেন একজন 20,000 পারবেন নি? কিনা মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নম্বর
আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন। ও প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমি মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আউয়াল ভাই। ও আউয়াল ভাই কেনা কফাল বালা। আপনি 5,000 কইয়া লাইছেন, নাহলে 10,000 টাকা আপনার জরিমানা হইতো। আপনার মতো মাসে 2,000 টাকা দিচ্ছেন দিতে। এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কইয়া লাই, হুজুর কিছু মনে করে না। ফাঁস জনাব আব্দুল আউয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে। বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া, আব্বাও নাই আম্মাও নাই। আওয়াল ভাই, আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000, বাকিতে 3,000 না 5,000 দেন, 5-এ দিলাম, আর বাকিতে 5,000 হয়েছে 7,000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। 2,000 ফেরত থাকবে না না দেইরাতে আমি ফেস লাগাইছি। আমি অনেক জায়গা টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন। এটা 7 আমরা লাগতো না, না 2,000 দিয়াল দেন রে না। আওয়াল ভাই আবার কই যার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস। আওয়াল ভাই দিয়া দিয়ে দিব সব। মারহাবা বলো। বেড়াই বেড়াই চাইয়া রাখ। হুজুরে কইয়া লাইছে, কোনো কথা নাই। হুজুরে কইয়া লাইছে, আমার কথা কিতা 10-10 সই। মারহাবা কয় না? আব্দুল আওয়াল সওদাগর, আমার ভাইজান আরো বাড়াই দাও, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিয়ে। সুবহানাল্লাহ কয় না রে? কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছেন নগদ 2,000, বাকিতে হইল 8,000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কয় না রে? সভাপতি সাহেব, বীর মুক্তিযোদ্ধা কত? 5,000। এখন যদি 25 না 5,000 বাড়াইতে মাশাআল্লাহ। বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে। সমাজিলা দেওয়ান লাগে, এর লেগিয়া উনি আবার 5 দিয়া সরি গেছে। কোনো টেহানা এত কত দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত, আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা, আগের তারা বাহিটা কইলাম না বেটা। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি আর? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে, ছোট শালা দিতে বানন করে কইলেও তো কখন যায় যে সভাপতি সাহেবের তালিবার সাথে সালা করলাম। সভাপতি সাহেবের ছোট ভাই
ডাইরেক্ট না 5 লাখ উন্না ছোটু ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা, বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনাও কেনাও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবাটা 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করতে আমরা মাথায় ইয়া পড়বে না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও, তুমি 5,000-এ কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। এই কথা তো একটা মনে পড়ছে, নাকি কয়ে লিতাম রে। ওই এক হুজুর জাওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি? আপনার এগুলো কিতা কয়? ডাঙ্গা। শোনো, তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়ার না মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে। কোনো মতে খিদারা মজ্জা সরষে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি গেতে আছে। তো ঘরের মালিককে কয়, হুজুর কে রে দাওয়াত দিস্তাম, জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে? কয় হুজুর তোদের দোয়া করতে। কয় কি এর দোয়া? তা আমার ফুতে সিঙ্গাপুর গেল, দোয়া করতে। মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেতে পারতো না। অসিব্য করা সিঙ্গাপুর যাইব ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, দোয়া নিতে হয়েছে। হ্যাঁ তো কয় হুজুর না আনতাম, এটা একবার আল্লাহ আসছিল। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2,000, এখন দিব আবার 5,000। কি এর 3,000? আপনি কইছে 3,000, এখন আবার 5,000 না? হ্যাঁ 5,000। বেড়াই তো নমুনা দেখেন রেডি। কবির ভাইয়ে আগে দিছে 2,000, অহন দিব 5,000। মারহাবা কানারে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়া দাও 5,000 টাকা। ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাই আম্মার লেগে দিব। এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাই আম্মার লেগে দিব, আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে। ভাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটায় কি না করছে আপনি রে। আপনার আব্বা তো আপনার মার ফেরো দিয়ে আপনি রে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে। মাইক নিতে এবার কেটে ফেসাব ধরছে, এবার হাত দিয়া দেয় মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আছি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে লোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি ঘুরলা সিংহ দইরা দাঁড়াইয়া শিকটার দইরা কানতে আছে। পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দো করে, কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে ফ্যানের ভিতরে আডু দিয়া গুথা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছ, তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। কে সেখানে 5,000? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে? আম্মা নাই, আব্বা আছে। ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। যদি ছোট মানুষ, তার বয়স কত হইছে? আগে যখন মাহফিল শেষ করে যাইতো, গিয়া দেখতো ভাই ফইরাটাত বইয়া রইছে। যদি বাইক নাও যায়, কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5,000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তার সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমি কিরাম
বলেন না, নামটা বলেন। জালাল ভাই আলেম মানুষ। জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত আয় এত বিরক্ত করলে ভাল লাগে নি করছে মসে বেড়া তোরার ঈদ গেয়ে দে দেখে আমার চেহারা লয়েছি গা। হ্যাঁ, খালি উঠোনের লিগে কতবার ডাক দেওয়া যায় কনসেন্ট মানুষ উঠলে কি তা করবো আমাদের। জালাল ভাই দিছে 5,000। আমির হোসেন পশ্চিম সোনাউল্লা নিবাসী জনাব আমির হোসেন উনি দিলেন 10,000। সুহেল পারভেজ গণিপুর চান্দিনা উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোশাররফ হোসেন পুকুর পাড় 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা পুকুর পাড়ের 6,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী 5,000। মোহাম্মদ ফয়সাল 5,000। রিপন মিয়া 5,000। আবু সরকার 5,000। আল্লাহ কেনু মিয়া সৌদাগর 4,000। হারুন খান 8,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মোশাররফ হোসেন 6,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর আছেন কেউ 1,000 2,000? হ্যাঁ বাবা, এরকম করো, এটি ভালো লক্ষণ না। এতবার ডাক দেওয়ান জানো, একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলো তোমরার মতো ফলাফাইনি ঘন্টাখানে রাখানি না। এগুলো তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব করে দেখে টেম্পার নাই। তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বসো। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন। কে আছে? রাত করলেন তো 1,000, মাত্র 1,000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই। 1,000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1,000 কিনা? সুহেল সওদাগর 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছে? শোনেন, ওই যে মাশাআল্লাহ কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। হাই, ওই যে শুরুতে কইছিলাম আর যে মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। এই আমার কলজার টুকরা নয় রে, টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আছে একটু ববাই না। আমরা এখন তো সবাই বসেন, এখন তোবা করো। হ্যাঁ, আপনি একটু তো বলছেন 1 মিনিট। বসে, একজন লোক তাহলেই থাকবে না। সবাই মিললে আমরা তোবা করাবো। বন কুদুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন গঞ্জি কেউ দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়ে ভিতরে। হ্যাঁ, আরে গরমে রে আপনারা যে লুঙ্গি ফিন্দন রাখছে এটা এতে বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যাবে। বসেন। এই কামাল ভাই নেই কি ভাই? বসেন। বসা। আমার তাই কিতা করে বস নাকি রে? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসছো সবাই? তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়ে লাগবে। তাড়াতাড়ি বলো না কেন? বলো সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাবেন না। তোবা করতে আসে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও তোবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? এই তোবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইবে। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবে। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি গ্যারান্টিতে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা পরে আতে তোলো, আতে তোলো। এই তুমি পাঞ্জাবিত লো, পাঞ্জাবিটা এখন ডালকি দিয়ে লাও।
এই পাঞ্জাবি আলগি দাও, এই দাও এখন লাও, এরকম পাঞ্জাবি আলগি দাও, এখান দিয়ে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা, না না যাইব, এখান দিয়ে আরো যাইব, এখান দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া, ফলাফেন কিছু বুঝে না, কিছু নেই। হ্যাঁ সবাই টাকাটা দেন আর আমরা তোবা করেন, ফরেন ফরেন সবাই ফরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই, না? আমি আগে আসছি, আসিনি, ঘোড়াশাল আসছি। হ্যাঁ, পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও না। নেবো না, চাচ্ছা তা নেবো, কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাক এখানে আবার আসছি। আমার খুব পছন্দ, সত্যি মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর, এবারে আমার এখানে 2বার না 3বার আনছে। আমার লোকে খুব কলজার সম্পর্ক। এবারে যখন কইছে যে হুজুর তাই আপনি আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতে চাই। আসলে ওয়াজ না, আমরা দেহা দেওয়ানের লেগে আইসি। আওয়াল ভাইয়ের লোকে দেয়া হইলো, এবারের লোকে দেয়া হইলো, হগলের লোকে দেয়া আসে। মার হাবা কন না কেন? এই এমনি মিল্লা জিল্লা কুদুর কান্তাকারি কুদুর কথা টথা কর, কুদুরা উগনা টোনা মাপসাও। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই ওটা হাত তুলেনছে। আর এবার আমি ছাড়া তো হগলে হলে দেখি না। মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ। আমার অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো। ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে, একসময় 3টা-4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। করম লাগছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে। কিন্তু এখন একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা, গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কি জানি কয় কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না, কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজে। বেশি দূরে না, ফজরের আজান দিছে, এত রওনা দিচ্ছে। পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া আছে। আমি চিন্তা করে দেখলাম, আমি মুশতাক ফৈজিতে বড় বড় বাংলাদেশে অনেক আলেম আছে, আমি কোনো এত বড় আলেম না, কিন্তু আমি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের পাইছি, এটা অনেকে পাইছে না, ঠিক কিনা কম? আমি অনেক ভালোবাসা পাইছি।
আমি যাইতাম লইলে খালি কুদ্দুরা যদি দেখ খেলায় যে আমি এটার ভিতরে ফলাফায় বেড়ে বেড়াইয়া বাইতে সাউনের লেগিয়া যাক, এটা আমার আল্লাহ কিসমত রাখছে পাইছি। আর না হইলে আমি বলে এত এই বড় হুজুর না। তা আমি চিন্তা করলাম যেহেতু 2-4 জন মানুষে আমার চিনে, আমার তো একটু দায়িত্বটা বেশি। এখন সদাগর সাহেবের যেই দায়িত্ব, ওই একটা ফলার কোনো এই দায়িত্ব না, এবার দায়িত্বটা একটু বেশি, এবার আরও বেশি। ওই এই মুসাবাইয়ের দায়িত্ব আর একবার সাধারণ মানুষের দায়িত্ব এক হইত না। আমি চিন্তা করে দেখলাম মানুষে যেহেতু আমার চিনে, সমাজ ডালকে তো কিছু করণ দরকার। এই করোনার সময়ও আমি আমার গাড়িটা লইয়া ঘুরিয়া মানুষের রাইতের আন্দারও দরজার আড়াল দিয়ে খুললা, আমি তারা বাজারও যাইতে পারে না ডরে, আমি বাজার করে নিয়ে চেষ্টা করছি আমার এলাকায় মানুষের মাঝে দেওয়ানের লেগিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার সংসার থেকে আমি আলাদা ছিলাম। আমি এই কইলে বুঝবেন, আমি যে দরবারও যে আমার জায়গাটা, এটা 18 একর জায়গা একখানো, 1800 শতক। সুবহানাল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে একটা মসজিদের কাম ধরছি। কথা কয় কাটা হলো ওখান ডাক দেন কি কই আসলেন আপনি? এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদটা অনেক জায়গাতে হয়। চিন্তা করে দেখলাম, আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে, তারার লেগে তো কিছু করণ দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করা। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া তো হুজুর, এটা 7000 প্লাস 7000 লোকের উপরে এই মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতে পারে? এটা করতে 30 কোটি টাকা লাগবে। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনি কি তা করলাম, ডরাইছি। পরে ইঞ্জিনিয়ার বললাম যা, আর সকালবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করাম। পুরো 1 বছর লাগে থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয়লা? আপনার কি বাইক কোনো টেনশন আছে? এই যে 25 লাখ কইছে, এই দোয়া বানা কইছে 25 এবার বুঝছি। কয় লাখ রে? এটা কইলে আবার কইবেন না কেউ। আমি তো এবার 4 লাখ থেকে যেমন ধমকাইতে আছি, এবার দেখে না টিকা রয়েছি, শুনে না দেখে বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না, বলেন আলহামদুলিল্লাহ। তো 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের ছাদের ডালাই দিছি 1 তালার। আর এই মাসে আজ কয় তারিখ? 9 তারিখ। এই 19 তারিখ, এই মাসের 19 তারিখ শুক্রবার আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। দোতলার ছাদ করতে কিতা কিতা লাগে জিগাইলাম। 40 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, তারপরে 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ফুট সিলেকশন লাগবে, এরপরে রাজমিস্ত্রি খরচ লাগবে 39 লাখ। আবার বুঝেন কি কারবারটা যাইতে আছে আমার উপরে দিয়া। বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে তারা চেষ্টা করে কিছু কিছু ফাটাইতে আছে। আপনারা আমার লেগে দোয়া করে। আমি মাহফিলতে গিয়া এই মসজিদটার কাছে গিয়া কান দিকে রিয়ে করে, আল্লাহ শুরু যে করলাম, যদি বইটা জিজ্ঞাই এটা শেষ করবো কারা, আবার এর দূর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আমিন কইতাম না? আমি দোয়া চাই আপনার কাছে। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনার মতো মানুষে সারা বাংলাদেশে দেখছি ফির সাবরা খালি নেয় আর খায়, আর আপনি গিয়ে মাহফিল করে নিয়ে মসজিদ করেন, হুজুর ইনশাআল্লাহ যান। আমিও মসজিদ রাত 5,000 টাকা দিলাম, অথবা 1,100 বস্তা সিমেন্ট দিলাম, 50 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 1 বস্তা সিমেন্ট দিলাম, 50টা টাকা দিলাম। যার যার তৌফিক অনুযায়ী আপনারা দয়া করে আমার মসজিদটা শুরু করুন। মাশাআল্লাহ, আমার এক ভাই, আমি কইয়া সারছিও না, আমার এক ভাই মসজিদও 1000 টাকা দিছে। কন আমিন। পারলে দেন, আল্লাহ দিবে। নবীজি যেই বড় কথা কইয়া রাখছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। বলেন সুবহানাল্লাহ।
কত বড় কথা। আমার এই মসজিদ আমারে তো দিতেন না, এই স্বপ্নের ঘর, নবী আল্লাহর ঘর মসজিদ যদি মনে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম না, শাহিন, শাহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছি। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে জিজ্ঞায়। এমনি এমনি দইব না হইলে কেমনি হইব মসজিদ। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিচ্ছে, খালি যায় না। ও মাশাআল্লাহ, আমার আদরের খুব ভালো ছেলে, খুব মুআদ্দাব ছেলে, আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম হইতেছে। মাশাআল্লাহ, দোয়া করেন। তার লাগে আমি মন দিয়ে দোয়া করছি, কারণ ছেলেটার আমার পছন্দ হয়েছে, ভদ্র ছেলে। মাশাআল্লাহ। জসিম ভাইয়ের নগদ দিছে 2000 টাকা। আরেকজনে কেরা জানি কেরা মাইনুদ্দিনে, মাশাআল্লাহ 2000। মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ বাবুলে দিছে 1000, আরেকজনে 100 দিছে। এমনি এমনি তো হয়। আল্লাহ উঠতেন না টেহা দিবে তৈলে 2-3 বার উঠেন। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 100। হ্যাঁ আল্লাহ, আরেক ভাই দিছে 100। খালি যে 1000 টাকা কি টেহা মনও থাকতো না। আমি যে 25 লাখ দিছি আমার মনে রয়েছে নি, আমার মনও নাই। আল্লাহ আমারে ডাইলা দিছে। আমি দেওয়ার পরে আল্লাহ আরো আমারে বাড়াইয়া না দিছে, কমাইছে না। তো আল্লাহর কোন মসজিদ দিলে কমে না, ইনশাআল্লাহ আল্লাহ দিব। একজনে আওয়াল ভাই দেন নাকি রে, হ্যাঁ মসজিদ দিতেন না। মাশাআল্লাহ। এবারে ছোটো ভাই দিছে 2000, এবারেও দিছে, আগে এবারে দিছে 550, আর বিয়ে 50 করা, আরেকজনে দিছে 50। আমার ভাই কলিজার টুকরা যুবক, আরেকজনে দিছে 1000 টাকা। আরেক ভাই দিছে কবির 1000 টাকা। মাশাআল্লাহ। কিনা আসাদ মিয়া। এই এলাকার মানুষের সুন্দর সুন্দর মানুষ, কি সুন্দর লম্বা করে দাঁড়িয়ে রাখে। আর অনেক জায়গাতেই বুড়া বেড়াইতে পারে, দাড়ি ফেটে রাখে, থোতার লগে দিয়ে নিয়ে রাখে। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100। আল্লাহ, একজনও খালি যাই জন্য আপনারা তোমরা ফলাফল তোমরা কইস্তান যাই দিতা। আব্বা আম্মার জন্য দোয়া চায়, কিছু টাকা। মাশাআল্লাহ। 2 জনে দিছে 200 টাকা। শুনেন, এই 2-1 লোক একটু ভিতরে জানতো, যারা দিতে চায় 100, 200, 10, 20, এই তোমরা একটু সহযোগিতা করো। কদূর যান না মা, উঠতে যাইতেন পারেন না, তুমি যাও ভিতরে যাও একটু। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, কি অবস্থা? কুয়েত প্রবাসী 1000 টাকা। মাশাআল্লাহ। আরেকজন দিছে 100 টাকা। এই 2-1 জন আমার যারা আছো, কদূর যাও না বাবা, কদূর যাও, সবাই দেন 10-20টা টাকা, 5টা টাকা হইলেও দেন, 2টা টাকা হইলেও দেন। তো কইতেন পারবেন আমি মসজিদও 2 টাকা দিছি। মাশাআল্লাহ। আমার এক ভাই ব্যবসায়ী মানুষ 500 টাকা দিছে। আল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন দিছে, এটা আওয়াল ভাই? হ্যাঁ, আওয়াল ভাই দিছে 1000 টাকা। মাশাআল্লাহ। আরেকজন দিছে 100, আরেকজন 50। এটা কি হলো? থাক, টাকা লাগবে না। ওকে, সবাই দোয়াতে শরীক হন। যারা পারেন দেন, না পারলে না। আমি উঠতে বলি নাই তো ভাই, এটা কেমন শরমের কথা। যারা পারেন দেন, দিলে দেন, আর নাহলে দোয়াটা বাদ দিয়েন না। আরেকজনে 50 টাকা দিছে। আমার ছেলেরা আসছে, আপনারা যারা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়েন, আল্লাহ ঢাল্লা দিব। মসজিদও দিবেন, আমারে না, আমারে দরকার নাই, মসজিদও দেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না।
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই সোনাউল্লাহ গ্রামে পার্শ্ববর্তী গ্রাম থেকে কত মানুষ দূর দূর থেকে ছুটে এসেছে। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই ঈদগাহের জন্য যত মানুষ দানের হাত বাড়িয়ে দিল, মাওলা রব্বে করিম তুমি সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল। এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, মাওলা ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, সবার কাছে দোয়া চাই, 19 তারিখে মসজিদের ছাদের ঢালাই হবে, তোমার কুদরতের মাধ্যমে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আল্লাহ, আমি যেই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আগাই দিতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর